নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক রেসিপিটি। রেসিপিটি করার জন্য আমি চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি সর্ষের তেলে ভাজবো, তাই জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, খালি দু পিঠ একটু ভাজা হলেই নামিয়ে নেব। এক পিঠ একটু লাল হয়ে গেছে, এরপর অন্য পিঠও ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। পরের চিংড়ি মাছগুলোকেও এই একইভাবেই ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম। কয়েক মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা যখন অনেকটা কষে এসছে, শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ। এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করব না, পুরো রান্নাটায় নারকেলের দুধ দিয়ে করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা যখন খুব ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি বাকি নারকেলের দুধটাও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার খুন্তি দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 হাই ফ্লেমে ফোটার পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। চিংড়ির মালাইকারি আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে ঘি আর গরম মশলার গন্ধটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। কয়েক মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।